দর্শক সবাইকে নিউজ প্লাস 7 স্বাগতম। বর্তমানে আমি অবস্থান করছি মহানগর দায়রা জজ কোর্টের পঞ্চম তলায়, যেখানে এজলাস কক্ষ। এখানে কিন্তু বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং আজকে কিন্তু এখান থেকে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু এই আদালত চত্বরে অবস্থান করছি এবং যে কোনো মুহূর্তে কিন্তু আসামিকে উপরে নিয়ে আসা হবে, অর্থাৎ এই এজলাস কক্ষে নিয়ে আসা হবে। এই মাত্র রামিসার বাবা তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছি এবং আসামিকে উপরে তোলা থেকে সার্বক্ষণিক সম্পূর্ণ পরিস্থিতি কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছি যারা আইনজীবী রয়েছে তাদের কিন্তু উপরে আসতে দেখা যাচ্ছে এবং প্রচুর সংখ্যক পুলিশ এবং যারা নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের কিন্তু উপস্থিতি রয়েছে। একই সাথে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু উপস্থিতি রয়েছে। আপনারা সকলে অবগত রয়েছেন, আজকে কিন্তু মামলার চূড়ান্ত রায় ধার্য করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু আসামিকে উপরে নিয়ে আসা হবে এবং নিচে কিন্তু সেই প্রস্তুতি একদমই সম্পূর্ণ করা হয়েছে। আমরা যদি এখান থেকে একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। যে কোনো মুহূর্তে আসামিকে কিন্তু উপরে নিয়ে আসা হবে। যেসব আইনজীবীদের দেখা যাচ্ছে তারা কিন্তু একদমই প্রস্তুত। আইনজীবীদের দেখা যাচ্ছে তারা উপরে আসবে, এখনই কিন্তু দেখা যাচ্ছে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দল ভেদে উপরে আসার প্রস্তুতি নিচ্ছে এবং আসামিকে কিন্তু যে কোনো মুহূর্তে উপরে নিয়ে আসা হবে। বর্তমানে এই আদালত চত্বরে যে গারদখানা রয়েছে সেখানে কিন্তু আসামি শোল রানা তিনি কিন্তু অবস্থান করছেন এবং যে কোনো মুহূর্তে কিন্তু তাকে উপরে নিয়ে আসা হবে। আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসামিকে নিয়ে আসা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেই লিফটে যেই অংশটি রয়েছে এখানে কিন্তু যে কোনো মুহূর্তে সোলজানাকে কিন্তু নিয়ে আসা হবে। দর্শক, আমরা সকলে কিন্তু অপেক্ষা করছি, যে কোনো মুহূর্তে তাকে কিন্তু নিয়ে আসা হবে। তৎক্ষণাৎ আপনাদের সাথে কিন্তু আমরা আবার সরাসরি কথা বলতে যুক্ত করবো। দেখতে পাচ্ছি আমরা এখন কিন্তু যেখানে অবস্থান করছি এখানে কিন্তু এই লিফট ব্যবহার করে কিন্তু আসামিকে নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছি দর্শক, আমরা যতটা সম্ভব আমাদের দেখানোর চেষ্টা করছি। এখনই বেরো সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে, যেহেতু আজকে এই রামিসা হত্যা মামলার রায় ঘোষণা হবে এবং আসামিকে কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু এজলাস কক্ষে নিয়ে যাওয়া হবে। এই লিফট ব্যবহার করে কিন্তু আসামিকে নিয়ে আসা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিগত দিনের তুলনায় কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থাটা আরো কিছু কঠোরতা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা সবাই যুক্ত রয়েছেন নিউজ ফ্ল্যাশ 7 এর ফেসবুক লাইভে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ঢাকা মহানগর দায়রা জজ কোর্টের যে ভবন সেখানে কিন্তু অবস্থান করছি, অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 যে ভবন রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখান থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাবেন আসামি সোহেল রানাকে কিন্তু এখান থেকে সরাসরি এজলাস কক্ষ, অর্থাৎ যেখানে বিচারক বসেন, বিচারিক কার্যক্রম হয়, সেখানে কিন্তু তাকে তোলা হবে এবং আজকে এই মামলার অর্থাৎ রামিসা হত্যা মামলার যে চূড়ান্ত রায় সেটা কিন্তু ঘোষণা করা হবে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, কি কোথা থেকে দেখছেন
অবশ্যই আপনারা কমেন্টস থেকে বলবেন আপনারা কেমন বিচার প্রত্যাশা করছেন, আপনারা সেটাও আমাদের মাঝে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। দর্শক, দেশের সকল মানুষ, সকল নাগরিক আজকের দিনে কিন্তু অপেক্ষায় রয়েছে যে চাঞ্চল্যকর হত্যা মামলা, রামিসা হত্যা। আপনারা সকলেই জানেন যে আসামি সোহেল রানা, তিনি কিন্তু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছে। বিশেষ করে তার হাত মাথা কেটে কিন্তু বিচ্ছিন্ন করে দিয়েছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডে ব্যথিত হয়েছে সমগ্র দেশ, সমগ্র দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই হত্যাকাণ্ডে ব্যথিত হয়েছেন এবং এই আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দেশের সকলের নাগরিকের পাশাপাশি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি নিজেও কিন্তু প্রত্যাশা করছেন। পরিশেষে বলা যায় সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেখার আশায়। বিশেষ করে একটা বিষয় কিন্তু সবসময় উঠে আসে যে কোনো একটি মামলার রায় ঠিকই ঘোষণা হয়, তবে রায় কিন্তু দ্রুততার সাথে কার্যকর হয় না। দেখার বিষয় আজকের এই রামিসা হত্যা মামলার রায় এবং রায় দ্রুত কার্যকর হয় কিনা, আদালত কি বলে সেটা কিন্তু এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছি। দেশের সকল মানুষও কিন্তু একই সাথে সেই অপেক্ষায় রয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা, এটা কিন্তু বলে দেয় যে এই মামলাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা নাড়া দিয়েছে, ব্যথিত করেছে দেশের সাধারণ মানুষের মনকে। দর্শক, আজ ঠিক কিছুক্ষণ পর মাননীয় বিচারক যে বিচার করবেন, অর্থাৎ তার হবে তার নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। কেননা এই কথা বলার কিছু কারণ রয়েছে। দেশে প্রতীয়মান যে সকল হত্যাযজ্ঞ চলছে আপনারা লক্ষ্য করে দেখবেন, বেশ কিছুদিন যাবতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শিশুদের কিন্তু ধর্ষণের পর হত্যার শিকার হতে হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু এমন পরিস্থিতি হচ্ছে, আপনারা কিন্তু সেটা এবং দর্শক এই মাত্র কিন্তু দেখতে পাচ্ছি যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু এই মাত্র ভিতরে প্রবেশ করবেন, তাদের কিন্তু দেখা যাচ্ছে। দর্শক, ধারাবাহিকভাবে সকলে কিন্তু এসছেন, বিশেষ করে রামিসার বাবা তিনি কিন্তু এখন বর্তমানে ভেতরে অবস্থান করছেন। আমরা আইনজীবীদের দেখলাম যেতে, এবং যে কোনো মুহূর্তে মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না তাকে কিন্তু আদালতে তোলা হবে। আদালতে তোলা হবে বলতে বিচারকের যে রুম, এজলাস কক্ষ, সেখানে কিন্তু তোলা হবে। তো দর্শক, যেমনটা বলছিলাম যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এভাবেই নানান ধরনের ধর্ষণের শিকার হচ্ছে শিশুরা। মূলত শিশুদের টার্গেট করে এভাবে ন্যাক্কারজনক ঘটনা কিন্তু ঘটাচ্ছে কিছু অসাধু কিছু মানুষ, যারা মানুষরূপী পশু বলা যায়, এবং তাদের কারণেই কিন্তু শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং দর্শক, এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার কিছুটা চ্যালেঞ্জের ভিতর রয়েছে। বিশেষ করে আমরা সম্প্রতি যে সকল হত্যাকাণ্ড দেখেছি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রামিসা হত্যা মামলা, যার বিচার কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু এগিয়ে চলছে। আপনার অবগত রয়েছেন 1 জুন থেকে আজকে 7 জুন ধারাবাহিকভাবে কিন্তু এই মামলার বিচারের যে কার্যক্রম সেটা কিন্তু চলমান রয়েছে, এবং আজ রবিবার 7 জুন এই মামলার চূড়ান্ত রায় ঘোষণার দিন হিসেবে ধার্য করা হয়েছে। দর্শক, সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছে বিচারকের মুখ থেকে সেই প্রত্যাশিত শব্দ শোনা। এখন দেখার বিষয় বিচারক সেই শব্দ উচ্চারিত করে কিনা। দর্শক, যদি এই মামলার বিচারের মাধ্যমে কোনো দৃষ্টান্ত স্থাপন করা যায় তাহলে কম্পন সৃষ্টি হবে যারা এমন ধরনের অপরাধ সংগঠিত করে থাকে তাদের মনে। দর্শক, নাগরিক হিসেবে সকলেরই চাওয়া, সাধারণ মানুষ কিন্তু একটা কথাই বলছে, দ্রুত বিচার কার্যকর এবং দৃষ্টান্ত স্থাপন না করা গেলে দেশ থেকে কিন্তু এমন অপরাধের সংখ্যা কিন্তু বেড়ে যাবে এবং ধারাবাহিকভাবে এটা চলতেই থাকে। অপরাধীরা তাদের অপরাধ করতে আরো বেশি সাহস পাবে। তাই বলা যায় যে বিচার কার্যকর দ্রুততার সময় করতে হবে এমন দাবি কিন্তু করছেন। আদালত চত্বরে সকাল থেকে কিন্তু অনেক সাধারণ মানুষ আমাদের সাথে কথা বলেছেন
তাদের থেকেও কিন্তু একই প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি যে বিচার যেন দ্রুত সময়ে কার্যকর হয়, এমন প্রত্যাশা কিন্তু সকল সাধারণ মানুষ কিন্তু ব্যক্ত করছেন। দর্শক, আমরা আরো কিছু আইনজীবীদের যেটা দেখছি, এই মাত্র তারা লিফট থেকে বের হয়ে ভেতরে যাচ্ছে। দর্শক, ধারাবাহিকভাবে এই মামলা সংক্রান্ত সাক্ষী, বিচারক, আইনজীবী এবং আসামি সকলে কিন্তু ধারাবাহিকভাবে এজলাস কক্ষে যাচ্ছে, অর্থাৎ বিচারকের যে রুম যেখান থেকে বিচার পরিচালনা হচ্ছে সেখানে কিন্তু ধারাবাহিকভাবে যাচ্ছে। এবং একই সাথে বলা যায়, যেহেতু আজকে মামলার চূড়ান্ত রায়, সেই জন্য কিন্তু আমরা এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ পূর্বের থেকে নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আরো কঠোরভাবে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখনো কিন্তু দর্শক যেমনটা বোঝা যাচ্ছে যে কোনো মুহূর্তে কিন্তু আসামি উপরে চলে আসবে, অর্থাৎ আসামি সোহেল রানা কিন্তু যে কোনো মুহূর্তে উপরে চলে আসবে। দর্শক, যেমনটা বুঝতে পারলাম যে পুলিশের যে পজিশন সেটা কিন্তু নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 4-5টি ধাপে পুলিশের একটি নিরাপত্তা ব্যবস্থা। প্রথম ধাপে কিছু পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি, এভাবে ধাপে ধাপে কিন্তু আরো পুলিশ রয়েছে এবং লিফটের ভিতরে একই সাথে কিন্তু আরো অনেক পুলিশ থাকবে। দর্শক, সমস্ত বাংলাদেশ অপেক্ষা করছে একটি দৃষ্টান্ত দেখার জন্য। এই মামলার রায় যেন একটি উদাহরণ হয়ে থাকে, সেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। দর্শক, একটি চাঞ্চল্যকর হত্যা মামলা, রামিসা হত্যা মামলা, এই মামলার যে বিচার সেটা যেন যথাযথ হয় এমন কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষ করছেন। আপনারা সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছেন, সকলেই কিন্তু নানান ধরনের পোস্ট করছেন, কমেন্টস করছেন। দর্শক, এই মামলার বিবরণ শুনে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমরাও কিন্তু বেশ ব্যথিত, মর্মাহত। নিষ্পাপ একটি শিশু রামিসা, সেই মিষ্টি হাসি মাখা মুখের সেই চেহারাটা সকলের চোখেই কিন্তু এখনো কিন্তু ভেসে ওঠে। দর্শক, রামিসা ন্যায় বিচার পাবে, সেটা কিন্তু সকলেরই প্রত্যাশা। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যন্ত কিন্তু প্রত্যাশা করছেন রামিসা একটি ন্যায় বিচার পাবে। দর্শক, গত বৃহস্পতিবার কিন্তু আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী, এই বিষয়টা নিয়ে আপনাদের কিছুটা ভুল ধারণা হয়তো রয়েছে। মূলত আসামি পক্ষে যে আইনজীবী, আপনারা যেমনটা জানেন, মূলত তাকে রাষ্ট্র থেকে নিযুক্ত করে দেওয়া হয়েছে। বিষয়টি এমন নয় যে তাকে আসামি নিযুক্ত করেছে। রাষ্ট্রের কাজ হিসেবে, রাষ্ট্রের দায়িত্বের স্বার্থে কিন্তু তিনি এই মামলায় আসামির পক্ষে তিনি মামলা লড়ছেন। এবং আমরা শুনেছি আসামির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রামিসা হত্যা মামলায় স্বপ্না আক্তারকে 7 বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং সোহেল রানাকে যাবজ্জীবনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পক্ষান্তরে বাদী পক্ষের আইনজীবী, অর্থাৎ রামিসার পক্ষে যে আইনজীবী রয়েছে, তিনি উভয় ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দণ্ড দেওয়ার বিষয়টা কিন্তু উপস্থাপন করেছেন। তো দর্শক, এখন আজকে হচ্ছে চূড়ান্ত রায়ের দিন। বিচারক এই দীর্ঘ সময় ধরে বিগত দিনগুলোতে সাক্ষী এবং যুক্তিতর্ক বিশ্লেষণ শেষে তিনি কি রায় দেন সেটার জন্যই কিন্তু আজ সকলে অপেক্ষায় রয়েছে, সকলেই তাকিয়ে রয়েছে বিচারক কি বলবে। একই সাথে আপনারাও অপেক্ষায় রয়েছেন বিচারক কি বলবে সেটার জন্য, এবং এই রায় যেন দ্রুত সময়ে কার্যকর হয় সেটার প্রশ্ন কিন্তু। দর্শক, এই মাত্র দেখতে পাচ্ছেন আপনারা রামিসা হত্যা মামলার যে প্রধান আসামি সোহেল রানাকে ধরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সোহেল রানাকে নিয়ে আসা হয়েছে। আজকে তার কেমন বিচার হয় সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে
18 কোটি মানুষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রামিসা হত্যা মামলার যে প্রধান আসামি সোহেল রানা তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আজকে তার চূড়ান্ত রায়ের দিন ধার্য হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক আজকের সেই দিন, আজকের সেই সময় যে রামিসা হত্যা মামলার প্রধান আসামিকে কিন্তু এই মুহূর্তে এজলাস কক্ষের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি, কিন্তু আপনারা আমার মাধ্যমে একদমই স্পষ্ট ভাবে দেখতে পেলেন রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে কিন্তু এই মাত্র বিচারকের যে এজলাস কক্ষ সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনারা কিন্তু সরাসরি দেখলেন দর্শক। এবং কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আসামি স্বপ্না আক্তারকে কিন্তু নিয়ে আসা হবে। দর্শক আজকের এই দিনের অপেক্ষায় সকল মানুষ, আপনারা সকলে কিন্তু অবগত রয়েছেন যে আজ সেই মহেন্দ্রক্ষণ এবং আজকের এই দিনে রামিসার যে হত্যা মামলার যে প্রধান আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। গত 1 জুন থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু টানা বিচার কার্যদিবস চলছে এবং আজকে কিন্তু চূড়ান্ত রায় ঘোষণা হবে এই ইজলাস পক্ষ থেকে। আপনাদের সাথে আমরা আবার যুক্ত হয়ে যাব। এখন সাময়িক বিরতি নিচ্ছি, আমরা খানে কিন্তু কিছুক্ষণ পর পর আপনাদের মাঝে চলে আসবো এবং আজকের দিনের সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।